জি ভাই, অবশ্যই কুরবানি দেওয়া লাগবে না, আল্লাহর রাস্তায় দান করবো তো সেটা তো দেওয়াই লাগবে। তাহলে টাকা পয়সা পাঠাও, বড় দেখে গরু কিনি। হ্যাঁ ভাই, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি, আপনি বড় দেখা গরু কিনেন, একবার অনেক বড় দেখা, যাতে মানুষ খারাপ না কইতে পারে যে গরু ছোট, বিদেশ থাকে ভাই, এইগুলা গরু এইরকম যাতে কেউ না কইতে পারে। আচ্ছা তাড়াতাড়ি টাকা পাঠাও, বড় দেখে গরু কিনবো, পুরো গ্রামে সবাই দিব। ঠিক আছে ভাই, আমি টাকার ব্যবস্থা করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। আমার কেমন আছেন আপনি? কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জমি কট্টু? না না, তা ঠিক আছে, জানার দরকার নাই, তারপরও তো একটু বললে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, তুমি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করো, আমি টাকা পাঠাইতেছি। কিও হাসান, এটা কার হয়েছে? তোর লাঞ্চের টাইম শেষ হয়ে যাওয়ার কারণে তুই বাসায় দিয়ে বাতে না খাবেন, তরকারি এটি নষ্ট হয়ে যেত না। এটা কার হয়েছে? যাই বাসায় দিয়ে বাত খাবো। কিছু মন খারাপ কা? আরে ভাই আর কোয়েন না, বাসায় থেকে ফোন দিলেই হ্যাঁ, একবার জমির টাকা, একবার আপনার কুরবানির টাকা লাগে। কই থেকে দিব, কোন সেই টাকা? আমার কাছে নাই একটা টাকা, আমি যে চলবো এই টাকাটাও আমার কাছে নাই, সব টাকা বাসায় পাঠাই দিই। টাকা না থাকলে নাই ফাটাইবে না। বেতন যা পাও তোমরা তার কথা বাই শুনেও কিনলে মেয়েরা। এই কারণে তো তোমাকে সমস্যা। বেতন যদি পাও 1 লাখ টাকা, শুনে 30,000 টাকা, তাহলে আর এত ফেরা দিব না, বুঝো না? আর কোরবানি না দিলে কিছু হইতো না, কোরবানি দিবার দরকার নেই। প্রতি বছর কোরবানি দেওয়া লাগে না, কথা কি কইছি বুঝে আসেনি? এবারে কবে মুরগি একটা কোরবানি দিতে। এটা কি বললেন ভাই, মুরগি একটা কুরবানি হয়? তো হইব না, না হইলে নাই কইয়া দিবে যে কোরবানি দেওয়ার দরকার নেই, টাকা পয়সা নাই, বুঝো না? মন খারাপ করে খারাইও না, যাও বাসায় যাও, যে বাদ করবে যাও। না, বাবার অসুস্থতার খবর তো পেয়ে গেলাম, তাড়াতাড়ি দেশে যাইতে হবে, না জানি কবে কি হয়। আল্লাহ, তুমি আমার আব্বারে দেখা রাখো, আমার এই দুনিয়াতে আব্বা ছাড়া আর কেউ নাই। বাবা, 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 বাবা হাসান, এইভাবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না বাবা। তোমার বাবার আত্মার শান্তির জন্য কিছু একটা করতে হইব। হ্যাঁ আম্মা, অবশ্যই আমাদের এখন বেশি বেশি নামাজ আর সৎ আমল করতে হবে, এতেই আব্বার আত্মা শান্তি পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা কইছো ভাইজান। এই বলদার করে বলদা, তুই চুপ থাক, তুই এত বেশি কথা কস কি লিখে? আরে আরে হাসান বাবা, কই যাও? তোমার লগে তো আমার আরো কথা আছে। জি আম্মা, আমি চাইছিলাম ঘরে যাই একটু আব্বার জন্য দোয়া করবো কোরআন শরীফ পড়ে। বাবা হাসান, কোরআন শরীফ পরে পড়ো, এখন তাহলে আগে টাকার ব্যবস্থা করো। ঠিক আছে আম্মা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। বাবা হাসান, তুমি তো জানো তোমার বাবা এই এলাকার গণ্যমান্য লোক ছিল, তার 40 বলে কথা, একটা দুটা গরু দিতে হইব না, কম করে হলো 3টা গরু লাগবে। তুমি বাবা টাকার ব্যবস্থা করো। ইস রে, কি এখন দরদটাই না দেখাইতেছে, আমার সামনে শুধু অভিনয় করে। সত্যি যদি চিকিৎসা করাইতো তাইলে কি আব্বা এত তাড়াতাড়ি মারা যাইতো? তোমার আব্বাই তো কিছু রাইখা যায় নাই, যা ছিল সব বেচা কিনা তোমার বাপের চিকিৎসা করছি। আর এই দেখো, আমার হাত খালি, কান খালি, গলা খালি, কিচ্ছু নাই। আর এই যে তোমার ছোট ভাই, দেখছো ওরও তো ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, ওরে যে ব্যবসা করতে দিছিলাম সব লস। এখন ওর ব্যবসার জন্য তো টাকা পয়সা লাগবে। বাবা, তুমি কি রাগ করলা? না না, আমি রাগমুখ নিয়ে আমার বাপের অনুষ্ঠান করবো? এটা কি কোন আপনি আম্মা? আমি কি আমার বাপের পোলা না, আপনার পোলা না? আম্মা, আমি খুশি মনে খরচ করবো। কি যে কোন না আপনি? আল্লাহ কি সবাই এই খরচ করার সুযোগ দেয়? আল্লাহ আমার এই বাপের লেগে খরচ করলে সব দিব তো। আম্মা, টাকা পয়সার কথা আমারে কইবেন না তো কারে কইবেন? আরে আম্মা, এমন করে বলতেছেন কেন? কত টাকা লাগবে বলেন? কয় টাকা লাগবো? 1,20,000, 30,000, 50,000, 1.5 লাখ।
হ্যাঁ 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ 6 লাখ 7.5 লাখ, হ্যাঁ 8 লাখের মতো তো লাগবেই বাজার। ভাই কই যাও, কয়েন সই করবা না? এই বলতার করে বলতা, চুপ থাক। না রে ভাই, যাই একটু ব্যাংকে, আগে দেখি টাকা তুললানি কিছু। এই না হইলে আমার পোলা হাসান। এই বলদার করে বলতা, শোন, আসরের আজানের সময় মসজিদে যাইয়া মাইকে হুজুরে কইতে কবি পুরা এলাকায় যেন দাওয়াত দিয়া দেয়, আর কয় তোর বাপের 40 ওই দিন যেন কেউ বাড়িতে কোনো রান্না বান্না না করে, সবাই আমাকে বাড়িতে খাইবে, বুঝছস? এটা ভালো মনে করো। এই বল, চুপ। ওই, তুই এত কথা কইছিস, তোর কি কথা কইতে বুঝছিস না? হ্যাঁ, তুই জানোস না ও হ্যান্ড ব্যাগে টাকা আনতে যাবো, আর টাকা আনলে তো আমার সুবিধা, টাকা আনলে তো আমার ভালো, টাকা আমার হাতে না থাকলে তো আমার মন ভালো থাকে না। হ্যাঁ, আম্মু যে গরু কেনার কথা বললো, বললো কয়টা গরু লাগবে আর কত টাকা লাগতে পারে? গরু তো 3টা লাগবো আর 6-7 লাখ লাগবো। 6-7 লাখ? হ্যাঁ। আমি তো বিদেশ থেকে এত টাকা আনি নাই, আর অত টাকা তো আমার কাছে নাইও। দাঁড়া, ফিরোজ ভাইয়ের থেকে টাকা নেওয়া লাগবে। ফোন দেই ফিরোজ ভাইয়ের একটা, দেখি। 1 2 3 4 5 6 7 8 9। হ্যালো ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। আরে হাসান ভাই, কেমন আছো? হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো। ও, ভালো আছো? আলহামদুলিল্লাহ। বলো, কি মনে করে ফোন দিলা? একটা বিপদে পড়ে ফোন দিছিলাম, জানেনই তো আব্বার অনুষ্ঠান করতেছি, এই জন্য একটু। ও মা, কি বলো? ইন্নালিল্লাহি, কেমনে মারা গেল? কি হয়েছে? ও আচ্ছা, এখানে আমি সবাই জানাই দিচ্ছি, তোমার আব্বার জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, টাকা শর্টে পড়ছি বুঝছেন। ও আচ্ছা, টাকা লাগবে? আচ্ছা তুমি টেনশন করো না, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। কত টাকা লাগবে? হ্যাঁ, 5 লাখ হইলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখতেছি এটা। তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ভালোভাবে অনুষ্ঠানটা করো। আর তোমার ডিউটিটা আমি ম্যানেজ করতেছি অন্য লোক দিয়ে। ভালো থাকো, আর কি হইলো না হইলো আমরা জানাই একটু। হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শোন, মন দিয়ে ব্যবসা করি বুঝছ, বিদেশ যাওয়ার নাম একবারে মুখে নিবি না। আমি বিদেশ আসি, আমি বুঝতেছি না, তুই মন দিয়ে ব্যবসা কর, সমস্যা নাই। এটা হাসান ভাই নাকি? ভাই বিদেশ তো কবে আসলেন? এই তো ভাই আইসি 2-3 দিন হইলো। কি খবর, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। হাসান ভাই, একটা কথা বলতাম, আপনার আম্মায় আপনার নাম দিয়া কিছু আমার দোকান থেকে স্বর্ণ গয়না নিয়ে আসছিল, ওই টাকাটা তো দেয় নাই, বলছিল আপনি বিদেশ থেকে আসলে বলে টাকাটা দিবে। আমি তো এগুলো কিছুই জানি না ভাই। কি রে রাসেল, তোর বাইরে কিছু কষ্ট নাই? ও ভাই, ভুলে গেছিলাম। ভাই এই তো অল্প কয়েকদিন হয়েছে আইছে, ব্যস্ততায় মনে নাই কইতে। কি রে রাসেল, আম্মু আমার কথা বলে নিয়ে আইছে? আনছিল তো। ভাই কত টাকা জিনিস নিছে আম্মা? হইতে পারে 3 থেকে 4 লাখ টাকার, কিন্তু হিসাবের খাতাটা তো আমার লগে না। আমি তো দোকান বন্ধ করে বাসায় যেতে খাওয়া দাওয়া করতে, তো আপনি বিকালবেলা দোকানে আসেন, আব্বু আর থাকবে দোকানে, তখন হিসাব করে বুঝতে পারবেন যে কয় টাকা পায়। শালম, তুমি তো জানোই আব্বা মারা গেছে, সেই 40-এর জন্য গরু কিনতে যাইতেছি। এখন তো আমি টাকা দিতে পারতেছি না, আমি কয়দিন পরে তোমার দোকানে যাই টাকা দিয়ে আসবো। কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই বাবা 40-এ আসবা, ঠিক আছে? আর বাবার জন্য দোয়া কইরো। কাকার জন্য অবশ্যই দোয়া করবো, অবশ্যই কাকার জন্য 40-এর অনুষ্ঠানে আসবো। হাসান ভাই, তাহলে ভালো থাকেন, তাহলে দোকানে আপনি যায়েন ভাই। আচ্ছা ভাই, আমি যা দিয়ে আসবো না আপনার। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। কিরে, তুই আর আম্মা এটা কি শুরু করছো? ভাই রাগ করলা? তুই একবার এই হুন্ডা কেন, ওই হুন্ডা কেন, আম্মু যায় স্বর্ণের দোকানে যায় আমার নাম করে বাকি করে, এগুলা কি? এই যেন যায় এনই টাকা চায়, ওই দোকানে বাকি, ওই দোকানে বাকি, এগুলা কি? ভাই রাগ করলা? টাকার ব্যবস্থা তো হয়ে গেল, চল গরু কিনে আনি। না এখন যাম না, এখন তো দুপুর হইছে। গোসল গোসল করিয়া খাই লইয়া তারপর বিকেলে যামন গরু কিনতে। বিকেলে যাবি? হ্যাঁ। আচ্ছা চল, এখন বাসায় যাই তাইলে। আচ্ছা, ঠিক আছে। এগুলা গরু ছোট হয় বুঝছ, ওই পাশে যাওয়া লাগবে, ওগুলা গরু দেখা লাগবে, ওগুলা বড় আছে মনে হয়, ওগুলা তো অনেক ছোট, এগুলা দিয়ে হবে না। গরু মালিক কই? মালিক দেখতো কই? টাকা গরু কত এটা? 2.5 লাখ। এইটা না,
ওই যে ওইটা ঠিক আছে, আর আগে যেটা দেখলাম ওইটা। আর ঠিক আছে, দুইটা হলে হবে না, পার হবে, পুরো গ্রাম হয়ে যাবে। আঙ্কেল, গরুর মাংস কতটুকু হবে এটা? 7 মণ। 7 মণ দিয়ে হবে না সব পাট? ভাই একটা চা দিন। আরে হাসান ভাই না? আরে ভাই, আপনার আম্মু তো আপনার নাম দিয়ে অনেক টাকা পেয়েছিল আমার থেকে, মাল নিচ্ছে, বলে আপনি বিদেশ থেকে আসলে টাকা দিবে। আমি তো কিস্তি কিস্তি লোন করে ভাই মাল তুলতেছি দোকানে, এই টাকা নিচ্ছে, মাল নিতে টাকা দিতেছে, আজকে দিতেছে, কালকে দিতেছে, হাসান টাকা পাঠালে আমি টাকা দিচ্ছি, আমাকে শুধু এই কথাই বলতেছে। আর আমার দোকানটার অবস্থা দেখেন ভাই, কি অবস্থা। আমার তো টাকা লাগবে ভাই, এখন আপনি আসছেন ভাই, আমার টাকাটার কি ব্যবস্থা করবেন একটু করে না। ভাই আমি তো জানি না, আমি আজকেই তো জানলাম। ভাই কয় টাকা হয়েছে বাকি? ভাই কত টাকা আমি তো আর মুখস্থ করে রাখি নাই, আমার খাতা দেখতে হবে। প্রায় 70,000 টাকা ভাই, 70,325 টাকা। আচ্ছা, আমি আপনাকে কাল আসি দিয়ে যাবো টাকা। কালকে কি কনফার্ম দিবেন? হ্যাঁ, কাল দেবো। ভাই কোনোভাবে মিস্টেক করেন না ভাই, আপনি তো দেখতে আসেন আমার দোকানের অবস্থা, হ্যাঁ, এটা মিস্টেক করেন না ভাই। আমি কালকে দিয়ে যাবো ভাই, আপনি চিন্তা করেন না। আমি তো আগে জানতাম না, জানলে আগে দিয়ে যেতাম। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমরা এগুলা কি শুরু করছে? একবার স্বর্ণের দোকানে বাকি, একবার মুদি দোকানে আছে এখানে বাকি। আমি বিদেশ জামুই বুঝিস না হয় লাগবো। চুপ, বলদার ঘরের বলদা, খালি বিদেশ যাম বিদেশ যাম। শোন ভাই, মন দিয়ে ব্যবসা কর, এমনি কিন্তু দিন যাইবো না। বিদেশ গিয়া কোনো কাম নাই। ভাইজান আমি বিদেশ জামুই। এই বলদার ঘরের বলদা, তুই বিদেশ যাবি তো? তুই বিদেশ যেয়ে কি করবি? তুই কি বিদেশ যেয়ে কামলা দিবি? আর তুই কি পারবি বিদেশ যেয়ে কামলা দিতে? তোমরা আমার যা তুই পাম, আমি বিদেশ জামুই। তুই দেশেই থাক, দেশে থেকে আরাম কর, আর দেশে থেকে যা পারস তাই কর। টাকা পয়সার কোনো চিন্তা করিস না, টাকা পয়সা দিব তোর বড় ভাই হাসান। কি বাজার, তুই টাকা পয়সা দিবি না তোর ছোট ভাইরে ব্যবসা করার লিগা? তোর যত টাকা পয়সা লাগবে আমারে কবি, কোনো সমস্যা নাই। দেখছস? তাহলে তুই বিদেশ কেন যাবি? আমি জামুই বিদেশ। আমার তো ঠিকই বলছে, তুই কেন বিদেশ যাবি? তুই আমার ছোট ভাই, আব্বা আমার আদরের ছেলে, তুই বিদেশ যা কি করবি? আমি আছি না? না ভাইজান আমি বিদেশ জামুই, আমার লই যাও। আই বলদার করে বলদা, চুপ, আমার কথা শুনস না, তুই বাইরে বাইরে বাড়ি থেকে যা। সব কিছু ভালো ভালোর মতো ইজ্জতের সহিত শেষ হলো, কেউ কোনো বদনাম করতে পারেনি, সবাই পেট ভরে খাইছে আর খুব প্রশংসা করছে। মাংসটা নাকি অনেক ভালো হয়েছে। শোন ভাই, মন দিয়ে ব্যবসা কর, আর বিদেশ যাওয়ার নাম লইস না, আমি আছি তো। না মা, আমি বিদেশ জামুই। আহা, আবার বিদেশ যাবি এতবার বোঝানোর পরেও? আই, তুই যা, তোমার সামনে থেকে যা। না মা, আমি বিদেশ জামুই। আরে এটা কি রে, জেরিন মা, কেমন আছিস? হ্যালো ফুপি, কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ফুপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জানোস আমি কত বড় একটা অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানে 3টা গরু জব করছি, লাল কালা সাদা, 2টা খাসি, 3 খাসা মুরগির রোস্ট, চিনিগুড়া চাউলের পোলাও, চিনিগুড়া চাউলের পায়েস, আরো কত কিছু। পুরা গ্রামের লোকজন খাইলো, আর তুই আমার জান পাখি কলজার টুকরা আইলি না, 1 লোকমা খাইলিও না। আমি তোর সাথে অনেক রাগ করছি, কথা কম না। একটা অনলাইন ফেশিয়াল গ্রুমিং ছিল, ওইটা শিডিউলে আমি আসতে পারিনি, সরি আন্টি। অনুষ্ঠান অনেক সুন্দরভাবে হয়েছে, শুনে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আন্টি। আন্টি শোনো, আব্বা আমারে পাঠাইছে, তোমারে ফোন দিয়ে পাই না। এই নাও আব্বার ফোন, আব্বার সাথে কথা বলো। আচ্ছা তোরা কথা কা, আমি একটু বাইরে কথা কে আহি। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, তুমি আমারে যেমনি পরামর্শ দিচ্ছ আমি ঠিক অমনি কাম করতেছি, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি তো জানো যে তোমার বোন কি করতে পারে না পারে, তুমি বোঝো নাই, তুমি আমার চিনো না আমি কেমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব মনে থাকবে। আবার যদি মনে করো কোনো জায়গায় আটকায় যাবে, ফাইসা যায়, আমার যদি কিছু মনে না থাকে, তাহলে আমি তোমার ফোন দিব, তুমি আমার করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আবার রাখ। তোর ফোন, চল চল চল, খাবি, তোর জন্য খাবার রাখছি।
সব অনুষ্ঠান কি ভালোভাবে হয়েছে? আলহামদুলিল্লাহ। টাকা পয়সা কি আর লাগবে? টাকা আর লাগবে না। আর আপনাকে ধন্যবাদ আমার ডিউটি করার জন্য। আমি বিদেশ যাই, আবার আপনার ডিউটি আমি করে দেবো না ভাই। যাক, টাকাটা ছেলের কাজে লাগলো। দেখছস বাড়ির বাউন্ডারির টিনগুলো ভেঙে কি অবস্থা। এইগুলো তো ঠিক করা লাগবে, এগুলো তো এমনি রাখুন যাবো না। তাহলে কোন সময় চোর ডাকাইতে ভাঙ্গিয়া লাফতি মেরে ঢুকিয়া বাড়ি থেকে ডাকাতি করে চলে যাব, কি করেন যায়। এই গাছের ডালে কতগুলো আম ছিল, দেখছস আমগুলো নেই। রাইতের আন্ধারে মনে আম্মা। পোলাপানি করে নিয়ে গেছে। আম্মা কিছু কথা বলতাম। কি কথা? আম্মা আমি ভাবছি আর বিদেশ যাব না। কি কইলি? তুই আর বিদেশ যাবি না, দেশে থাকবি? তুই দেশে থেকে কি করবি? তোর এখানে কি করণের আছে? আম্মা আমি ঠিক করে ফেলছি, আমি আর বিদেশ যাবো না, লেখাপড়া করবো এখন আমি। হ্যাঁ, লেখাপড়া? হ্যাঁ হ্যাঁ, তুমি লেখাপড়া করো আর তোমার বিষয়টা আমারে দাও, আমি বিদেশ যাই। আচ্ছা তোরে ভিসা দিয়ে দেবো, তুই বিদেশ যাইস গা। ওই বলতার করে বলতার, তুই বিদেশ যাবি মানে? থাপ্পড় খাইছস, থাপড়ায় তোর দাঁত ফালে দিন। যা আমার সামনে থেকে সর। এখানে খাড়াই থাকলে আর একটা কথা বললে চুপ করে থাকবে একদম চুপ। তোর কি এখন এই বয়সে লেখাপড়া করার সময় আছে? তুই বিদেশ ছিলি, ভালো ছিলি, ওইখানে থেকে কাম কাজ করে টাকা পাঠাইতি, ওইটাই তো ভালো আসলো। তুই এখন এই বয়সে লেখাপড়া করবি, মাইসে কি কয় হাসবো না? মাইসে তুই বুইড়া কালে লেখাপড়া করতে আইছস? সংসারের অভাবের কারণে এই বয়সে আমার বিদেশ পাঠাইছেন। আমার যত শখ আল্লাহ ছিল সব অপূর্ণ রয়ে গেছে। আমার লগের পোলাপান দেখেন কত আনন্দ করে চলতেছে, সিনেমা দেখতেছে, যখন খুশি খেলতেছে। আমি এগুলো পারতেছি? হ্যাঁ, তুমি লেখাপড়া করো আর তোমার বিষয়টা আমারে দাও, আমি বিদেশ যাই। বলদার করে বলদার, তোর বিদেশ যাও আমি ছুটাইতাছি। খালি বিদেশ যাবো বিদেশ যাবো, এত বিদেশ যাইতে মন চায় কিনা? তা হাসান বাবা, তুমি যদি বাড়িতে থেকে লেখাপড়া করো তাহলে তোমার খরচ তালে পকেটা, আর আমাকে সংসারই বা কেমনে চলবো? হাসান বাবা, তুমি পারলে কাইলি বিদেশ চলে যাও। আম্মা আমি ঠিক করে ফেলছি, আমি আর বিদেশ যাবো না, লেখাপড়া করবো এখন আমি। আমাকে পরিবারটা এখন তোমার উপরে নির্ভর করে। আর এই যে তোমার ছোট ভাই, খেয়াল লেগে তো কিছু একটা করতে হইব, এটা তোমার দায়িত্ব না? কও বাজান। আম্মা বিদেশে গিয়া অন্যের কামলা না খাইটা দেশে থাইকা নিজের বাপ দাদার জমি চাষ করবো, আল্লাহ সোয়াবও দিব, আমাকে উন্নতিও হইব। বাবা হাসান, তোমার দাদার সম্পত্তির কথা কইছো, এইটা ঠিক আছে, কিন্তু তোমার বাপের তো কিচ্ছু নাই। কেন আম্মা, আমাকে জমির অভাব আছে নাকি? যা ছিল সব তো বেচে তার চিকিৎসা করাইছি। খালি কি তার সম্পত্তি বেচে চিকিৎসা করাইছি? আমার যত গয়না আছে, ওই দেখো না, আমার হাত খালি, কান খালি, গলা খালি, নাক খালি, কিছু নাই, সবগুলো বেচে তোমার বাপের চিকিৎসা করাইছি। কেন আম্মা, আমি আলাদা করে বিদেশ থেকে টাকা পাঠাই না চিকিৎসার জন্য? চিকিৎসা করে থেকে কম টাকা লাগছে? এরপরে যে অনুষ্ঠান করলা, তো টাকা বললাম। আরে আম্মা আপনি এটা কি বললেন? আব্বা জমি জমা সব বেঁচে আছে মানে আব্বা অসুস্থ না? আব্বা কেমনে জমি বেচছে আমার বুঝান। আপনি যেটা বলবেন আমি সেটা বুঝবো। আব্বা অসুস্থ থাকলে আব্বা কি টিপসই দিয়ে জমি বেচছে? আমারে আপনি যা বুঝাবেন আমি তাই বুঝতেছি, তাই না? আপনি যা বলবেন আমি তাই বুঝবো। বড় ছেলে হয়েছে দেখে মানে আপনি যখন যেটা বলবেন আমি সেটাই বুঝবো। যেগুলো জমি বেচছে ওগুলো সবগুলো দলিলপত্র আমাকে দিবেন। ও আমি জানি তো, এখন তো তুমি এই কথা কইবাই। আজকে তুই যদি আমার পেটের পোলা হইতি তাহলে তুই আমার এমন কথা কইতে পারতি না। হায় হায় আল্লাহ রে, আমার পোলা আমার অবিশ্বাস করে রে, আমি নাকি সম্পত্তি সব খাইয়া ফেলাইছি। তুই এটা কি কইলি? তুই কেমনে কইলি এই কথা? হায় 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 রে, আমি আর কি করব? তুই আমার অবিশ্বাস করতাছিস তাই না? আজকে যদি তুই আমার পেটের পোলা হইতি তাহলে তুই আমার এই কথা কইতে পারতি না। বুঝছি, আমি তো তোর সৎ মা, এর লেগেই তুই আমার অবিশ্বাস করতেছিস। হায় হায় রে, আমার এখন কি হইব রে আল্লাহ রে। আরে আম্মা আপনি কি শুরু করলেন? কাইনতেন না তো, আপনি কষ্ট পাবেন জানলে আমি এই কথা বলতামই না। আমি এমনি রাগের মাথায় কইছি আর কি। আচ্ছা আম্মা আপনি বলছেন তো আমি কালকে বিদেশ যাবো, আপনি সুখে থাকেন, আমি বিদেশ থেকে আবার টাকা পাঠাবো, আপনি জমি জমা কিনলেন, সমস্যা নাই কোনো। এই না আমার লক্ষ্মী পোলা। বাজান তুই হাসা কথা কইতেছস? তোর বেতন বাড়ছে? আচ্ছা ঠিক আছে বাজান, তুই বিদেশ যাবি, বিদেশে টাকা পাঠাবি, আর ওই টাকা দিয়ে আমি জমি কিনবো, আমার নামে কিনবো। হ্যাঁ আচ্ছা, আয় বাজান, এই না আমার লক্ষ্মী পোলা, আয় বাজান, আয় আমার বুকায় তোর একটু আদর করে দিবে জানা। আয় তোর লগে আমার কিছু কথা আছে। ঘরের মধ্যে তো সব কথা কোন যায় না, আবার কোন হান দেখে এটা শূন্য ফেলায়। শোন, তোর একটা নাটক করণ লাগবো, এটা হইলো হাসানের লগে বিয়ের নাটক। আর এই কামটা আমি করতেছি তোর বাপের পরামর্শতে। তোর বাপে আমারে কইছে হাসানের লগে তোর মিথ্যা মিথ্যে বিয়ে করতে। আরে ফুবু, বিয়ের আবার নাটক? বুঝলাম না তো। আর আমি সব নাটক টাটক করতে পারবো না, আমার ঝামেলা আছে। আর সে আমার সম্পর্কে ভাই হো, আমি ভাইকে বিয়ে করবো কি করে? একদম চুপ, তোর আমি যেটা করতেছি তুই সেটা করবি। আরে বলদা মাইয়া, তোর তো সত্যি সত্যি বিয়ে করুন লাগবে না,
খালি বিয়ের নাটক করবি, বোঝা গেল? ফুপু বুঝিয়ে বলো কিভাবে নাটক করবে। আচ্ছা ঠিক আছে, শোন, এই বাড়ির জায়গা সম্পত্তি টাকা পয়সা যা ছিল তোর ফুপার কাছ থেকে সব আমি আমার নামে লিখে নিচ্ছি। এখন বাকি আছে হাসানের নামে একটা ওই যে ফিক্সড ডিপোজিটটা কি কয় ওইটা নাকি হাসানের মায় মরণের আগে হাসানের নামে কইরে দিয়ে গেছে। আর তুই খালি বিয়ের পরে হাসানের থেকে ওই ডিপোজিটটা ভাঙ্গাই আমারে দিবি, তোর কাম শেষ। এরপর হাসান বিদেশ চলে যাব, তারপরে তুই যেইখানে খুশি সেইখানে যাবি গা, হাসানের তালাক দিয়া তুই যারা খুশি তারে বিয়ে করবি, ঠিক আছে? বুঝছি, তুমি হইলে মহিলা নেতা নিয়ে না দুইটা এক লগে। কি কস? কিছু বুঝি না তো। আচ্ছা বাদ দাও, আমার একটা সত্য আছে, যদি তুমি আমার সত্যটা মানো তাহলে আমি তোমার 2 নম্বর কাজ করতে রাজি আছি। আচ্ছা তোর আবার কি সত্য ক শুনি। আমি টিকটকে লাকিরে পছন্দ করি, আব্বারে কইয়ে তুমি ওর সাথে আমার বিয়ের ব্যাপারে সব কাজ কইরা দিবা। কইরা দিতে হইব। এই তুই এগুলো কি কইতাছস? তুই একটা মাইয়া মানুষ হইয়া তুই আরেকটা মাইয়া মানুষের বিয়ে করবি? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ ফুপু, আমি মাইয়ারই বিয়ে করব। এগুলো তুই কি কইছস? তোরে আমি একটা কাম করে দিতে কইছি, হেল লাগা তুই আমার ব্ল্যাকমেলিং করে তুই আমার এই কথা কইতাছস ওই মাইয়ার লগে বিয়ে করাই দিতে? ওই শয়তান ছেলে, তুই আমার হাসতাছস কে লিখা? আরে ফুপু ডরাইও না, আসলে ও একটা মেয়ে না ছেলে, ওর নামটা লাকি। এখন স্টাইলে যুগ তো, তাই ওর নামটা লাকি, বুঝছো? ও আসলে একটা ছেলে, ও টিকটকের জগতের সেলিব্রিটি, বুঝছো? অনেক ফেমাস, সবাই অনেকে চিনে, অনেক জনপ্রিয়তা। ওরা আমি লাইক করি, তুমি বাবারে বইলে ওর সাথে আমার বিয়ের ফাইনাল করে দাও। যদি ওর সাথে আমার বিয়ের কথাটা আব্বারে বইলে ফাইনাল করে দাও, তাহলে আমি তোমার সব কাজ করতে রাজি আছি। ওরে শয়তান মাইয়া, তুই আমারে তুই এতক্ষণ আমার লগে মজা লইছস না? ওইটা আসলে পোলা। ঠিক আছে, ওইটা হইব, তোর সত্তা আমি রাজি। এখন তোর বিয়ে করতে হইব হাসানের লগে মিথ্যা একটা বিয়ের নাটক করতে হইব। কেন লিগা? হাসানের নামে যে ফিক্সড ডিপোজিট আছে যে 20 লাখ টাকার, এইটা আমি আহনের আগে মানে আমারে বিয়ে করে আনার আগে হাসানের মায় আমি চাইছিলাম দেশে থেকে একটু পড়াশোনা করতে আর একটু ভালো কিছু করতে, সেইটাও ওরা করতে দেবে না। এতদিন বিদেশে কামলা খাইতে আসলাম, আবার সেই বিদেশে যাই আবার কামলা খাটতে হবে। মা তো আগেই মরে গেছে, বাবা একজন ছিল, তিনিও চলে গেলেন। এখন আমি কি নিয়ে বাঁচবো পৃথিবীতে? না, সৎ মা হলেও তো তিনি আমার মা, এই মাকে নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকি। আচ্ছা, আমার টাকার উপরে যখন আমার মায়ের এত লোভ, আমার যা টাকা আছে সব আমার মায়ের উপহার হিসেবে দিয়ে যাব। চলে তো যাচ্ছি, আমার গহনা যে টাকাটা বাকি আছে ওইটা দিয়ে যাই, না হলে আম্মা আবার অপমানিত হবে। না, মুদি দোকানের টাকাটাও দিই। আচ্ছা, বলছিল তো শাড়ির দোকানেও বাকি আছে, ওখানে টাকাটাও দিয়ে দিই। বিদেশ থেকে এত তো টাকা পাঠাইলাম, আমাকে আজকে বলে এই জমি কিনবে, কাল ওই জমি কিনবে, এখন বলতে সব বিক্রি করে ফেলেছে। তাহলে আমি যে টাকা পাঠাইলাম ওগুলা গেল কই? আমার কাছে তো কোনো হিসাবই মিলতেছে না। এটা কেমন মা? আমি তো তার সৎমা হিসাবে দেখি না। ভাইটা যখন যা লাগতেছে তাই করতেছি, কোনো সময় কোনো কিছুর জন্য না করিনি। তাহলে ওরা আমার সঙ্গে এরকম কি জন্য নয়ছয় করতেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আম্মু আপনাদের এখান থেকে কিছু জুয়েলারিস কিনে নিয়েছিল, টাকা দেয় নাই। আমি বিদেশ থেকে আসবো, ওই জন্য টাকা দেওয়া হয় না আপনাদের। আচ্ছা ঠিক আছে, ওকে দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি আজকে আসছি আপনাকে টাকা দেওয়ার জন্য। আমি আপনাকে টাকা দিয়ে আবার চলে যাবো। অনেক দেরি হয়ে গেছে ভাই, কিছু মনে করেন না আপনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর এরপরে যদি আম্মু কিছু নিতে আসে আপনি দিয়ে দিয়েন। আরে ঠিক আছে, দিন। আচ্ছা ভাইয়া, আপনি আমার উপর রাগ রাখেন না, যা টাকাটা গুনবেন না, দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে। আর এরপরে যদি আম্মা আসে, যা চাই দিয়ে দিবেন, সমস্যা নাই, আমি বিদেশ থেকে পাঠাই দেবো না। ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভাই তুমি যাবা গা? যাওয়া তো লাগবেই ভাই, বল। তুই আর আম্মা মিললে যা করলি আমার সঙ্গে, বুঝছ, সারা জীবন মনে রাখা আমার। তোরা মা পোতা মিললে আমার ভাগে যে জমিগুলো ছিল ওগুলো তো নিয়ে গেছিস, আমি দেশে থাকবো কি জন্য বল? আমার যে দেশে থাকতে যে একটা কিছু করবো ওইটা তো বুদ্ধি নেই, আমার হক তোরা নষ্ট করে ফেলছে, দরকার কি আছে?
আমাকে বাঘের জিনিস আমরা নিয়েছি, তোমার কোনো বাঘ নাই। আব্বাই যা হয়ে গেছে সব আমার আম্মার নামে লেখে হয়ে গেছে, তোমার কোনো নাই জানি জায়গা জমি, তাই আমরা নিছি। তোমার নামে কোনো কিছু লেখে হয়ে যায় নাই, বুঝছো? ঠিক আছে, আবার যদি সব তোদের নামে লিখে দিয়ে থাকে তাহলে আর কি করার বল, মাইনে নিলাম, আল্লাহ যা করে করছে। আর না হয় তো আবার কামাইতে পারবো, সমস্যা নাই। এই কি কয়দিন দেরি হবে, কিন্তু সবকিছু করতে পারবো, সমস্যা নেই। তোর মা আর আমার মাকে আমি আলাদা চোখে দেখছি কোনো সময়? তোকে আমি সব ভাইয়ের আদরের কোনো সময় দিচ্ছি? তোকে আমি আমার আপন ভাই মনে করি। তারপরেও যা করছো তোরা, তুই যদি আমার জায়গায় হইতি আমার করতে পারতো এটা তোর সঙ্গে? এটা ঠিক মানি যে করতে পারতো না, তো কি করবা কো? তোদেরকে তো আমি আমার, তোর মাকে আমি আমার আপন মা ভাবতাম, তোকে আপন ছোট ভাই ভাবতাম। তোদের জন্য কি করি নাই বল? এই যে বিদেশে যাকে খাটতেছি তাদের জন্য, তোদের জন্যই তো। শেষমেশ তোরাই এটা করতে পারলি আমার সঙ্গে। এইতে যদি এত রাগ হয়ে যদি যাও, তো আর তো হেল্প তো আর হয় না। রাগের কিছু নাই বল, মা তো যতই কিছু করি এখানে রাগ করার তো কিছু নাই। রাগ করে বাকি হবে, যা হওয়ার তো তা হয়েছে। যাই হোক, যা করছো তোরা এটা মনে রেখে লাভ নাই। আর তোর মাকে আমি আমার আপন মাই ভাবি, সব যাতে কষ্ট দিই আপন মায়। ব্যবসা বাণিজ্য ভালো করে করিস। আমি নিজে পড়ালেখা না করে বিদেশে গেছি তোর পড়ালেখা করার জন্য। তুই কি হয়েছ? মেট্রিকটাও তো পাস করাস না, করছ? পড়ালেখা করতে পারিস না, তুই ব্যবসা করতে পারিস না, তুই কি করস? এই যে বাজে ছেলেগুলোর লগে মিশস, মেশাবানি করস, এগুলো করে মানুষ? হ্যাঁ, আমার জীবনে দেখছো কোনো সময় এগুলো করতে? আমার কিন্তু টাকা লাগবে, কেমন পারো দিয়ে যাবা এবার। তোরে কি টাকা আমি কম দিচ্ছি বল? তোর যে ফ্যাক্সের দোকান করে দিলাম সেটা নষ্ট করছো তো করছো, তারপরে আবার তোরে বাইকের শোরুম দিয়ে দিলাম একটা, ওটাও তো তুই অর্ধেক নষ্ট করে ফেলছো। আর বাকিও আছে কি? ফ্যাক্সের দোকান দিয়েছে, এত তো আর লাভ হয় না, তাই করে হেলাইছি। তুই ব্যবসা একটা ভালো করে করতে পারবি যেটা সেটা নিবি, তুই তাছাড়া এমনি একটা ব্যবসা যেটা করতে পারবি না ওটা নেস কেন? আমি তোরে টাকা দেই, তুই টাকাটা ভালো জায়গায় কাজে লাগা, তুই একটা ব্যবসা কর, তুই উন্নতি কর। এই যে বিদেশ যা খাইটা মরতেছি তোর জন্যই তো। আমার কি ইচ্ছা করে না? আমারও তো ইচ্ছা করে এরকম বৃষ্টির দিনে খেলাধুলা করতে, কিন্তু খেলাধুলা করার ইচ্ছাটা মরে গেছে তোদের জন্য। তোদের আমি টাকা পাঠাই বিদেশ থেকে, আমি সব আল্লাহ সব মিটাই দিয়া তোদের জন্য গেছি আমি বিদেশ। আমি পারতাম না দেশে থেকে এগুলো খেলাধুলা করতে? তোদের জন্য আমি আমার সব ইচ্ছা সব সব কিছুই বিসর্জন দিচ্ছি, কিন্তু তোরা কি করছো আমার জন্য? বল যে একটা করছো, কিছু কিছু তো করছ নাই। যাক, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তোমরা কোনোভাবে বাসায় রাখবো, কিছু না কিছু একটা করবোই, এটা টেনশন করে লাভ নেই। তো যাবাই গা, তো কি কম, তো কিছু দিয়ে যায় ডলার মলার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে নাই তারপর ব্যবস্থা করে দিয়ে দেবো। একটা ব্যবসা ট্যাবসা ভালো ধরো মনে, আবার একটা এইবার বিদেশ যাইয়া আমার একটা আইফোন পাঠাই দেবা, বন্ধু বান্ধবের মধ্যে চলা যায় এই ফোন নিয়া। তুমি বিদেশ থাকো বোঝো না, মানুষে কয় কি, বন্ধু বান্ধব কয় কি তোর ভাই বিদেশ থাকে তুই এই ফোন চালাও। আইফোন পাঠাই দেবো না। হাই রে আইফোন রে, আমি চালাই সেই 20 বছর আগের পুরানো অ্যান্ড্রয়েড, আর আমার ছোট ভাইরে আইফোন দেওয়া হয়। এই যাবো 3টা আইফোন দিচ্ছি, কিন্তু আমি একটাও কিনিনি এখন। যাক, এখন যখন চাইছো আর একটা ছোট ভাই হিসেবে আবদার করছো, দিয়ে দেবো না। আর এমনিতে কিছু নাই বাচ্চা আমার কাছে, তোদের পিছনে তো সব দিয়ে দিচ্ছি। আর একটা আইফোনই তো কতই বা টাকা লাগে, দিয়ে দেবো না। না, একটু কষ্ট বেশি করব, কয়েকদিন ওভার টাইম করবো, হয়ে যাবে, সমস্যা নেই।
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনি না কয়েকদিন আগে বিদেশ থেকে আইলেন, এখন আবার ব্যাগ নিয়ে কই যান? আপনি না বলছেন লেখাপড়া করবেন, বিদেশ আর যাবেন না, তাহলে এখন যাইতেছেন কেন? থাকতে চাইছিলাম তো রে বাবা, কিন্তু অনেক সমস্যা, অনেক জটিল বিষয় হয়ে গেছে। তোরা তো ছোট মানুষ, তোরা বুঝবি না। আমি আবার যাইতেছি গা বিদেশ, মনটা অনেক খারাপ। আপনারা বলেন আমগুলো খেলাধুলা করবেন। আপনার কথাই দিয়ে আমরা কত জায়গায় খেলাধুলার আয়োজন করছে, এখন আপনি যান গা। আরে বাবা, চাইছিলাম তো তোদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটাইতে, কিন্তু হইতাছে না রে বাবা, আমার আবার যাইতে হবে। আমার মনটাই ভেঙে দিছে এই পরিবার। আচ্ছা বাদ দে, আমি নাই তো কি হয়েছে, তোরা আসিস না, তোরা খেলাধুলা জিতবে, আমার ভরসা আছে এটা। আমাদেরকে দোয়া করেন, আমরা যেন খেলা জিততে পারি। আর তোদের লেখাপড়ার কি খবর? আমরা তো ভালো ছাত্রী। হ্যাঁ বাবা, মন দিয়ে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হবি। আপনার পেটে আর ভালো লাগতেছে না? আপনি বিদেশ থেকে আইছেন নাকি বলে চকলেট খাওয়াবেন, কই কবে খাওয়াবেন? আপনি এখন আবার কই যান? বিদেশি চকলেট খাওয়ান। আরে বাবা, তুই তো জানোস বাবা 40 করলাম, অনেক ঝামেলা হয়েছে, আবার এখানে সেখানে দাওয়াত দেওয়া, অনেক কিছু আয়োজন করার লাগছে, এই জন্য তোদের কথা আমার মাথায় ঢোকে নেই। এই তোরা সবাই আমার বাবার অনুষ্ঠানে যাস নাই? আরে মামা, আপনার বাবার অনুষ্ঠানে তো আমরা গেছিলাম, সেই মজা হইছে, গরুর মাংস খাইছি আমরা বরানিরা, সেই মজা হইছে। জোরদার অনেক টেস্ট হয়েছে। কই তোদের তো দেখলাম না আমি। আমরা প্রথম ব্যাচে খাইয়া পলাইছি, এর লিগে আমাদের পান নাই। ও আচ্ছা, যাক ভালো করছো। তোদের জন্য চকলেট আনছিলাম, ওগুলো আমার ব্যাগেই আছে, এখনো বের করার সুযোগ পাইনি। এই লত চকলেট। কান্না মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। বাচ্চারা, তোরা সবাই হাসি খুশি থাক, তোদের হাসি মুখ দেখেই বিদায় নিতে চাই দেশ থেকে। মা, তোমরা যখন এই চিঠি পাবা ততক্ষণে আমি অনেক দূরে চলে গেছি, তোমাদেরকে ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছি। তোমার দেয়া এক সাগর সুখ নিয়েই চলে যাচ্ছি। মা, তুমি বিশ্বাস করো, তোমাকে আমি কোনোদিনই সৎ মা হিসাবে দেখি নাই। মা তো মাই হয়, মায়ের আবার সৎ কি আর আপন কি, তাই না? যাই হোক মা, তোমার এই টাকার উপর অনেক লোভ ছিল, এটা আমার আগে বললেই পারতা। তুমি শুধু একবার মুখ ফুটে আমার বললেই পারতা, আমি দিয়ে দিতাম। জেরিনকে দিয়ে আমার সঙ্গে বিয়ের মিথ্যা নাটক সাজানোর তো দরকার ছিল না। আর হ্যাঁ জেরিন, তুমি তোমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করো, তোমাকে আমি মুক্ত করে দিলাম। দোয়া করি তোমরা সুখে থাকি। মা, আমার আম্মাই যে টাকাটা আমার নিরাপত্তার জন্য রাখা গেছে, ওই টাকাটা আমি এবার ঈদে আপনার উপহার হিসেবে রাখা গেলাম। ছোট্ট উপহার আম্মা, যদি পারতাম পুরো দেশটাই আপনার নামে দিয়ে দিতাম, কিন্তু এই দেশটা তো পুরোটা আমার না, কিন্তু এই 20 লাখ টাকা আমার আম্মা। আম্মা, আমি এখান থেকে একটা টাকা চকলেটও খাই নাই, আপনাকে দিয়ে গেলাম, আপনি ভালো থাকবেন। আপনি যে আমার মা হিসেবে আছেন, এই দুনিয়াতে আমার আর কিচ্ছু দরকার নেই। এরপরও যদি আপনার কিছু লাগে, আপনার জন্য আমার জীবন দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি শুধু আমারে বলবেন। একটা মায়ের জন্য সন্তান সবকিছু করতে পারে। মাগো, যদি ভুলেও কখনো আমাকে দরকার মনে করো, তারপরেও আমাকে মিস কল দিও, না হয় টাকা পয়সার জন্য মিস কল দিও। তবুও আমি বিদেশে বসে ভাববো, আমার বাবা দুনিয়াতে বেঁচে না থাকলেও আমার একটা মা আছে। মাগো, প্রবাসে থাকি তো, এখানে কেউ নাই আমার আশেপাশে। যেমনই হোক, তুমি তো আমার মা। যখন তুমি আমাকে মিস কল দিবা, আমি তোমার সঙ্গে কথা বলবো, তখন আশেপাশে সব প্রবাসীরা দেখাবো, দেখ আমার মা আছে, আমার মা আমাকে কল দিচ্ছে, আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো। আমাকে তুমি শত্রুই মনে করো, না হলে আমার জমি জমায় সবকিছু এইভাবে লেখা নিতে পারতাম না। আমার বাপ প্যারালাইজ টিপসই দিয়া এইভাবে আমার ক্ষতিটা করতে পারতাম না। মা, শেষ বেলায় আর কি বলবো, একটা আফসোস থেকেই গেল। তোমার হাতের শিং মাছের ঝোল দিয়ে আরেকবার যদি ভাত খেয়ে যেতে পারতাম, অনেক ভালো লাগতো। কিন্তু মা, সময় আমাকে এই সুযোগ দিল না, সময়টা আর পাইলাম না। মা, আমি যদি তোমার হাতে কিছু ক্যাশ টাকা দিয়ে যেতে পারতাম, তাহলে আমার অনেক ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে পারি নাই। তবে তোমার জন্য আমার 20 লাখ টাকার এফডিআর ভাঙ্গা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি।
মা, এই টাকাটা আমার আম্মা মারা যাওয়ার সময় আমার জন্য রেখে গিয়েছিল। ভাবছিল তার সন্তান অনেক কষ্টে থাকবে, কিন্তু মা, আমার মা তো আর জানতো না আমি একসময় অনেক টাকা কামাবো। আম্মা, আমার এই উপহারটা আপনি গ্রহণ করেন। আল্লাহ হাফিজ, সব সময় ভালো থাকবেন, দোয়া করি। মা, এই নাও আমার ছোট্ট উপহার, তবুও তুমি হাসি খুশি থাকো।